আমরা যেমনটা বলছিলাম যে আজকে আলোচনার বিষয়টাই রেখেছি জুলাই সনদ ও রাজনৈতিক ঐক্য। প্রথম প্রশ্নটি আমি আসলে ওসমান হাদি আপনার কাছে করতে চাই, সেটি হলো যে এই যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে যে সুপারিশ জমা দিয়েছে, সেই সুপারিশগুলো নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আগেও বিতর্ক ছিল, এখন বিতর্ক আরো তীব্র হয়েছে। কোনো কোনো দল মনে করছে তাদের কোণঠাসা করে ফেলা হয়েছে, কোনো কোনো দলের পক্ষে আসলে প্রাধান্য দেয়া হয়েছে কোনো কোনো দলকে। সবকিছু মিলে এক ধরনের মানে অসঙ্গতিপূর্ণ একটা অবস্থা বিরাজ করছে। এই যে ঐক্যমত্য কমিশন, তার ভূমিকা নিয়ে আমি আপনার কাছে প্রথমে একটু জানতে চাইবো, এবং জুলাই সনদ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটিকে আপনি কিভাবে দেখছেন? এটিকে আসলে শেষ হবার কিনা? ওসমান হাদি। ধন্যবাদ। ধরেন রাজনৈতিক দলগুলো যেটা বলবার চেষ্টা করছে যে যেইভাবে আলোচনা হয়েছে, তো এর বাইরে যে ঐক্যমত্য কমিশন একটা সুপারিশ করেছে, এই সুপারিশ করবার এখতিয়ার ঐক্যমত্য কমিশনের আছে কিনা। প্রথমত হলো অবশ্যই শেষ পর্যন্ত চেষ্টা রাখা জরুরি যে রাজনৈতিক দলগুলোকে কনভিন্স করে বা তাদেরকে তাদের দূরত্ব যতদূর কমিয়ে কাছাকাছি এক বিন্দুতে আনা যায়। এখন ধরেন সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু হলো নোট অফ ডিসেন্টসগুলো, ডিসেন্টিং নোটগুলো ঐক্যমত্য কমিশন তুলে দিয়ে একটা কনক্রিট প্রস্তাব করেছে। এখন ধরেন এইটাকে বিএনপি খুবই মানে তারা রিয়্যাক্ট করছে এই জন্য। তো এইখানে তো ধরেন শুধু বিএনপি নোট অফ ডিসেন্ট দেয় নাই, জামাত ইসলামেরও তো কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, এনসিপির আছে, এর মানে সকলের নোট অফ ডিসেন্টগুলোই তুলে দেওয়া হয়েছে। এখন ধরেন তর্কের খাতিরে যদি আমরা ধরি যে জাতীয় ঐক্যমত্য কমিশন এই নোট অফ ডিসেন্ট সহ এটাকে গণভোটে দিল, দেখুন যেই প্র্যাকটিক্যাল কথাটাকে বলছে না। প্রথমত কথা হলো যে আপনি যত আরো যদি 1000 বছরও বসেন, শতভাগ ঐক্যমত্যে রাজনৈতিক দলগুলো তো পৌঁছানো সম্ভব হবে না। তাহলে বিএনপি সবাই যদি বিএনপির সাথে একমত হয়ে যেত বা বিএনপি যদি অন্যদের সাথে একমত হয়ে যেত, তাহলে তো দেশের সবাই মিলে একটা দল হয়ে যেত। কিন্তু এখানে তো ভিন্ন ভিন্ন পলিটিক্যাল পার্টি থাকবে। তো এই কথাটার জায়গায় বিএনপি এবং অন্যান্য দলগুলো বলতে চায় তাহলে গণতান্ত্রিক সৌন্দর্য তো আমি আমার দ্বিমত নিয়ে বেঁচে থাকবো, এই স্পেসটা দিবেন না। এই স্পেসটা আপনি কোথায় কোন জায়গায় দিবেন? মানে আপনি দুটো রাখলেন যে আপনি এখন অসুস্থ, একটা মতামত আসলে আপনাকে ট্রিটমেন্ট করা দরকার, আর একটা হলো আপনাকে বাসায় আমি এভাবে রাখি যা আছে কপালে। তো দুটোই ডেমোক্রেটিক সৌন্দর্য, আপনি কোনটা করবেন? এইখানে সব সিগনিফিকেন্ট নোট হচ্ছে, আমি আপনাকে বলি, আপনি জানেন 84টা সুপারিশ জুলাই সনদে করা হয়েছে, যেগুলোকে সংবিধানে ইনকর্পোরেট করতে হবে, এরকম আছে 40-এর বেশি, আর বাকিগুলো অধ্যাদেশ জারি করে করা সম্ভব। আপনার যেটা বলা দরকার, রাজনৈতিক দলগুলো যেটা বলছে না, প্রথমত হলো এই ঐক্যমত্য কমিশনের এখতিয়ার আছে কিনা। তাহলে এর চেয়েও বড় প্রশ্ন হলো এই সরকারেরই এখন নির্বাচন দেওয়ার কি এখতিয়ার আছে? না, নাই। মানে ঠিক যেই কারণে এই সরকার, তখন কিন্তু সবাই বলছে এই সরকার হলো ঐতিহাসিক জুলাইয়ের গণ অভ্যুত্থানের সরকার, সুতরাং এই যে পিপলস উইল, জনগণের অভিপ্রায়, এটাই হলো সব থেকে বড় সংবিধান। সেটা যদি হয় তাহলে জাতীয় ঐক্যমত্য কমিশন যখন বসেছে, নট নেসেসারিলি সেই এই এগ্রিমেন্ট নিশ্চিত করে বসে নাই যে আপনারাই যেটা দিবেন ওইটাই দিব। হ্যাঁ, তারা দীর্ঘ আলোচনা করবে। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে একমাত্র রাজনৈতিক দলগুলোই কি যে জুলাইয়ের বা দেশের স্টেক হোল্ডার? অফকোর্স পলিটিক্যাল পার্টিগুলো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কিন্তু এই জুলাই ঐক্যমত্য কমিশন তো একটাবার শহীদ পরিবারগুলোর সাথে বসে নাই। 1400-র বেশি শহীদ জাতিসংঘ তদন্তের মতে, তো তারা কি অংশীদার না? শহীদ পরিবারের সাথে বসে নাই। চিরতর অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, বসে নাই। আমরা বলেছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশনকে যে বাংলাদেশের সম্ভব হলে প্রত্যেকটা জেলায়, যদি নাও পারেন প্রত্যেকটা বিভাগে আপনারা একদম রাস্তার উপরে বসে গণশুনানি করেন। এরপরে আপনারা ঢাকায় যতগুলো জায়গায় মেসাকার হয়েছে, শহীদ হয়েছে মানুষ, সেই সব জায়গায় গণশুনানি করেন, সরাসরি মানুষের কথা শুনেন, এবং আপনারা যে জাতীয় সংসদ টেলিভিশন আছে সেইখান থেকে আপনারা ঘন্টার পরে ঘন্টা সেই গণশুনানিগুলো ভিডিও আকারে আপনারা মানুষকে প্রচার করতে থাকেন। তাহলে সকল জনগণকে অংশগ্রহণ করানো যেত। এখন আপনি যদি শুধুই পলিটিক্যাল পার্টির কথা শুনেন, তাহলে আমাকে আপনি বলেন তো বাংলাদেশের সব থেকে যেটা ভালো নির্বাচন হয়েছে, ধরেন 91-এর নির্বাচন, 2001-এর নির্বাচন, রাইট? এখন তারা বলে না যে পলিটিক্যাল পার্টি হচ্ছে জনগণের মুখপাত্র একমাত্র। অবশ্যই তারা জনগণের মুখপাত্র, একমাত্র মুখপাত্র নয়। প্রমাণ হলো ধরেন যেই ইলেকশনগুলো সবচেয়ে বেশি ভালো ইলেকশন হয়েছে, সেখানেও কাস্টিং ভোটের সংখ্যা কত? মানে কোনোদিনই কি কাস্টিং ভোট মানে 60%, 70% এটা হয়েছে? 50% পর্যন্ত যদি কাস্টিং ভোট হয়, 60% হয়, এর মানেই তো হলো বাকি 40% তো ভোটই দিচ্ছে না।
তাহলে আপনি কিভাবে বলেন সকল মানুষের আপনার অভিপ্রায় আপনার উপর আছে? অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলো একটা বড় স্টেক হোল্ডার, কিন্তু এখানে আরো অনেক অংশীজন আছে, আমরা তাদেরকে স্পেস দিতে হবে। হ্যাঁ, ঐক্যমত্য কমিশন আমি মনে করি তারা যেটা করেছে তাদের আপার হ্যান্ড নিতেই হতো, কারণ অনেক কথা বলে এরপর তাদেরকে একটা জমা দিত। এখন সরকারের ডিসিশন, সে এটা আগের মতো করে গণভোটে দিবে নাকি যেভাবে ঐক্যমত্য কমিশন দিয়েছে এভাবে দিবে। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় সরকার এবার খুব দারুণ একটা রোল প্লে করেছে এই জায়গাটায়, সেটা হলো 7 দিন সময় দিয়েছে রাজনৈতিক দলগুলোকে। দেখে আমি আপনাকে বলি যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে নিজেদের বোঝাপড়া তৈরিতে যতবার ব্যর্থ হয়েছে ততবার বাংলাদেশ কালেক্টিভলি ফেল করেছে। তো এবার সরকার নিজে অর্গানাইজ করছে না, বলছে আমরা বারবার করেছি, এবার আপনারা নিজেরা বসে সমঝোতা করে একটা করেন, আমরা সেটার সাথে আছি। আমার দৃঢ় বিশ্বাস রাজনৈতিক ঝগড়াঝাটি বিএনপি, জামাত ইসলামী, এনসিপি তাদের মধ্যে যতই থাকুক, এতটুকু বুঝ তাদের আছে, তাদের এই সব ইস্যুতে কাছাকাছি আসতে না পারার ফলে দেশে যদি বিদেশি ষড়যন্ত্র এবং নির্বাচন বানচালের মতো ব্যাপার ষড়যন্ত্রকারীরা বাস্তবায়ন করতে পারে, তাহলে কিন্তু সবাই সমানে ক্ষতিগ্রস্ত হবে। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তারা এই জায়গাগুলোতে তাদের নোট অফ ডিসেন্ট গুলো কমিয়ে, তাদের দূরত্ব কমিয়ে অনেক কাছাকাছি আসবে, তাহলে একটা ভালো গণভোট, ভালো নির্বাচন সম্ভব। সেটিও তো সময় সাপেক্ষ ব্যাপার। আমি ফিরবো ওসমান হাদি আপনার কাছে।